প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমি তোমাদের ইংলিশ ফর টুডে ক্লাস 3 এর ইংলিশ বইটা পড়াচ্ছি। তো আজকে আমরা পড়ব 6 অধ্যায় 6 লিসেন টু পার্ট 2 স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস, মানে হাত ধোয়ার ধাপসমূহ। তো এখানে এ অ্যাক্টিভিটিতে দেওয়া আছে লুক অ্যান্ড সে, দেখো এবং বলো। আমরা এখানে দেখতে পাচ্ছি ওয়াটার মানে পানি, সোপ সাবান, ট্যাপ পানির কল, আর ট্রাভেল মানে তোয়ালা। তো বি অ্যাক্টিভিটিতে দেওয়া আছে রিড অ্যান্ড সে, পড়ো এবং বলো। তো চলো আমরা তাহলে পড়ি কি দেওয়া আছে। ডার্টি হ্যান্ডস ক্যান স্প্রেড জার্মস, মানে হচ্ছে নোংরা হাত ছড়াতে পারে রোগ জীবাণু। সো তাই ওয়াশিং হ্যান্ডস ইজ ইম্পর্টেন্ট, হাত ধোয়া খুবই গুরুত্বপূর্ণ। ইট ইজ দ্য বেস্ট ওয়ে টু প্রিভেন্ট জার্মস, এটি রোগ জীবাণু প্রতিরোধ করতে সাহায্য করে। ফলো দ্য স্টেপস অফ ওয়াশ ইয়োর হ্যান্ডস প্রপারলি, মানে হচ্ছে অনুসরণ করো ধাপগুলো কিভাবে হাত ধৌত করতে হয়। তো এখানে কতগুলো ধাপ দেওয়া আছে, মানে স্টেপস দেওয়া আছে কিভাবে প্রপারলি আমাদেরকে হাত ধৌত করতে হবে, সেগুলোই এখানে বর্ণনা করা আছে মূলত। তো 1 ওপেন দ্য ট্যাপ, মানে ট্যাপটি খুলো। তো এখানে দেখো ছবিও দেওয়া আছে এই যে ট্যাপটি খোলো। ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, তোমার হাত পরিষ্কার পানিতে ভেজাও। তারপর 2 অ্যাপ্লাই সোপ অন ইউর হ্যান্ডস, তারপর তোমার হাতের মধ্যে সাবান অ্যাপ্লাই করো। 3 নম্বর টার্ন দ্য ট্যাপ অফ, তারপর ট্যাপটি আবার অফ করতে বলছে। রাব ইউর হ্যান্ডস ফর অ্যাটলিস্ট 20 সেকেন্ড, মানে এবার তোমার হাত কমপক্ষে 20 সেকেন্ড ধৌত করো বা ঘষো। 4 নম্বর দেওয়া আছে ক্লিন দ্য ব্যাক অফ ইউর হ্যান্ডস, তোমার হাতের পিছনে পরিষ্কার করো। ফিঙ্গার্স অ্যান্ড আন্ডার দ্য নেলস, হচ্ছে আঙ্গুল এবং নখগুলো, মানে হাতের পিছনে ঘষতে বলছে, আর হচ্ছে ফিঙ্গার আঙ্গুল নেলস মানে নখ পরিষ্কার করতে বলছে। 5 নম্বর দেওয়া আছে ওপেন দ্য ট্যাপ, আবার ট্যাপটা পুনরায় চালু করতে বলছে। রিন্স ইউর হ্যান্ডস ওয়েল উইথ দ্য ক্লিন ওয়াটার, তোমার হাত পানি দিয়ে। 6 টার্ন দ্য ট্যাপ অফ অ্যাগেন, ট্যাপটি পুনরায় বন্ধ করো। 7 ড্রাই ইউর হ্যান্ডস উইথ এ ক্লিন টাওয়াল, তারপর একটা শুকনো তোয়ালা দিয়ে হাতটি ভালো করে মুছে নাও। লুক অ্যাট দ্য স্টেপস অফ ওয়াশিং হ্যান্ডস, এখানে বলা আছে নিচের স্টেপগুলো পড়তে বলছে ওয়াশিং হ্যান্ড মানে হাত ধোয়ার জন্য। পুট দ্য স্টেপস ইন অর্ডার, নাম্বার ফ্রম 1 to 6, নিচে 1 থেকে 6 পর্যন্ত হাত ধোয়ার যে কৌশলগুলো আমরা পড়লাম সেগুলো এখানে দেওয়া আছে, মানে হচ্ছে এখানে ওলট পালট করে দেওয়া আছে। কোনটা প্রথমে হবে সেটা আমাদেরকে সাজিয়ে লিখতে বলছে। তো আমরা যেহেতু পড়েছি আমরা এখানে যে ওপেন দ্য ট্যাপ ওয়েট ইউর হ্যান্ডস উইথ দ্য ক্লিন ওয়াটার, তাহলে এখানে প্রথমে হবে এই যে এটা ওপেন দ্য ট্যাপ ওয়েট ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, এটা হচ্ছে 1 নম্বর, এটা আমরা 1 নম্বর কাউন্ট করব। তারপর হচ্ছে আমরা পড়েছি তো পুট সোপ অন ইউর হ্যান্ডস, অ্যাপ্লাই পুট একই, তো এটা হচ্ছে 2। তারপর হচ্ছে সেকেন্ড, এটা হচ্ছে 3, আর হচ্ছে এই যে এটা নাম্বার 1 2 3, এটা হচ্ছে 5 নাম্বার। তো আমি তোমাদের নাম্বারগুলো কাউন্ট করে দিয়েছি, তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো আমরা এবার দেখব এখানে দেওয়া আছে ডি অ্যাক্টিভিটিতে দেওয়া আছে কমপ্লিট দ্য সেন্টেন্স, ইউজ দ্য রাইট ওয়ার্ডস ফ্রম দ্য বক্স, মানে বক্সে কতগুলো ওয়ার্ড দেওয়া আছে এই ওয়ার্ডগুলো দিয়ে আমাদের নিচের এই শূন্যস্থানগুলো পূরণ করতে হবে। মানে তোমরা যে হচ্ছে টেক্সটটা পড়েছো সেখান থেকে এগুলো পূরণ করতে হবে। তো এখানে প্রথমে আমরা এখানে হবে, তো এ নম্বর হবে এখানে রাব ইউর হ্যান্ডস ফর
অ্যাটলিস্ট 20 সেকেন্ড। তো এখানে হবে সোপ অন ইউর হ্যান্ডস। তো এখানে হচ্ছে কিভাবে আমরা হচ্ছে সাবান দেই, মানে কি করি, সাবান ইউজ, তারপরে এখানে তাহলে হবে ইউজ করি আমরা যেহেতু সাবান। সি নম্বর আছে ড্যাশ ইউর হ্যান্ডস উইথ দ্য সোপ, তাহলে হচ্ছে ওয়াশ, আমরা এখানে দেব ওয়াশ। ডি নম্বর হচ্ছে ড্যাশ ইউর হ্যান্ডস উইথ ক্লিন ওয়াটার, এখানে হবে রিন্স। তারপর এখানে হচ্ছে ই নম্বর হচ্ছে ট্রান ড্যাশ দ্য ট্যাব অফ, এখানে হবে ট্রান দ্য ট্যাব অফ। আর এফ নম্বর হবে ড্রাই ইউর হ্যান্ডস, মানে হচ্ছে শুকনো টাওয়াল দিয়ে আমরা হাত মুছে নিই শেষে। তো তোমরা তো আশা করি টেক্সটটা প্রথমেই পড়বা, তারপর বুঝে এই আমি যে উত্তরগুলো লিখেছি তার সঙ্গে মিলায় পড়বা, আশা করি তোমাদের ভালো লাগবে। এখানে নেক্সট দেওয়া আছে ই অ্যাক্টিভিটি রাইট অ্যান্ড ড্র, মানে হচ্ছে লেখো এবং ড্র মানে অঙ্কন করো বা আর্ট করো। তো চলো দেখি এখানে কি দেওয়া আছে। ওয়াশিং হ্যান্ডস হেল্পস ইউ টু বি হেলথ, মানে হাত ধৌতকরণ তোমাকে স্বাস্থ্যবান করতে সাহায্য করে। হোয়াট আদার থিংস ক্যান ইউ ডু বি হেলথ, মানে আর কি জিনিস তোমাকে স্বাস্থ্যবান করতে সাহায্য করে। ড্র এ পিকচার অ্যান্ড রাইট অ্যাবাউট দেম, মানে তার সম্বন্ধে একটা পিকচার আর্ট করতে বলছে এবং বলতে বলছে। তো এখানে দেওয়া আছে এক্সাম্পল ফিজিক্যাল এক্সারসাইজ, মানে তুমি এখানে কি ফিজিক্যাল এক্সারসাইজ দিয়ে বর্ণনা দিবা সেটা তোমার ব্যাপার। তো আমি দেব যে ফিজিক্যাল এক্সারসাইজ দেব রানিং, মানে দৌড়ানো। তো এখানে আমি দেব রানিং। তোমাদের সুবিধার্থে আমি হচ্ছে লিখে দিচ্ছি। তো আমি এখানে দিব রানিং। মানে দৌড়ানো। তো তোমরা এখানে একটা রানিং এর মানে হচ্ছে দৌড়ানোর ছবি অ্যাড করে দিবে। আমি যেহেতু অত আর্ট ভালো পারি না তাই দিতে পারলাম না। এখানে কোনো একজন মানে কোনো হচ্ছে দৌড়ানোর, আমি এটা দৌড়ের একটা ছবি দিয়ে দিই, দৌড়ের উপর ছবি। তা তোমরা এখানে একটা দৌড়ের উপর ছবি আর্ট করবা, আর্ট করে আমাকে কমেন্ট বক্সে হচ্ছে রিপ্লে দিবা যে কীরকম তোমরা ছবি আর্ট করতে পারো, আমি সেটাও দেখতে চাই। তো রানিং আমি এই সম্বন্ধে এক্সারসাইজ লিখবো। তো হচ্ছে আমরা লিখতে পারি রানিং বিল্ডস স্ট্যামিনা, মানে হচ্ছে আমরা 1 নম্বর এইভাবে লিখতে পারি। সে দেখো রানিং বিল্ডস স্ট্যামিনা, মানে হচ্ছে রানিং আমাদের সাহায্য করে সহনশীলতা হতে বা সহনশীলতা শেখাতে। 2 নম্বর দিতে পারি তো দিতে পারি যে ইট ডিক্রিজ রিস্ক অফ ডিজিজ, মানে এটা আমাদের রোগ প্রতিরোধ ক্ষমতা করতে সাহায্য করে। DCREAS ডিক্রিজ রিস্ক অফ ডিজিজ, DISEASES, এটা আমাদের রোগ প্রতিরোধ করতে সাহায্য করে। দৌড় আর কি করতে সাহায্য করে, তো ইট স্ট্রেন্থস আওয়ার বন্ড, এটা দিতে পারি ইট STRENGTH স্ট্রেন্থস, আর এটা আমাদের মেরুদণ্ড শক্ত করতে সাহায্য করে। তো মার্কগুলো তারপর আমরা 4 নম্বর দিতে পারি ইট মেক্স, মানে দৌড় আমাদের কি আর কি করতে সাহায্য করে। তো ইট মেক্স আওয়ার লেগস স্ট্রঙ্গার, মানে এটা আমাদের
পা শক্ত করতে সাহায্য করে। তারপর আমরা দিতে পারি ইট বার্নস ক্যালোরি, মানে এটা আমাদের শরীরের মধ্যে যে অতিরিক্ত চর্বি জমে সেটা ক্ষয় করতে সাহায্য করে। তো আর একটা দেই 6 নাম্বার দিতে পারি ইট হেল্পস টু স্লিপ এ সাউন্ড স্লিপ, মানে এটা আমাদের গভীর ঘুম হতে সাহায্য করে। তো দৌড়ালে আমরা এগুলো উপকার পাই। তো তোমরা আশা করি বুঝতে পেরেছো। তো দেখি আর কি অ্যাক্টিভিটি দেওয়া আছে। এখানে আর একটা অ্যাক্টিভিটি দেওয়া আছে, এফ অ্যাক্টিভিটি, লেটস ওয়াশ আওয়ার হ্যান্ডস ইন দ্য ওয়াশ ব্লক। চলো আমরা হাত ধৌত করি আমাদের ব্লগে। ফলো দ্য স্টেপস গিভেন ইন অ্যাক্টিভিটি বি টু ওয়াশ হ্যান্ডস, মানে আমরা অ্যাক্টিভিটি বিতে যে ওয়াশ হ্যান্ডস পড়েছি, মানে হাত ধৌত করে যে স্টেপগুলো ফলো করে সেগুলো ফলো করে তোমরা তোমাদের স্কুলে বা বিদ্যালয়ে ওয়াশ ব্লকে সেইভাবেই হাত ধৌত করবে বন্ধুদের সঙ্গে। ঠিক আছে, তো আশা করি বুঝতে পেরেছো তোমরা। আজকে এই পর্যন্ত, দেখা হবে নেক্সট দিন নেক্সট কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে। আল্লাহ হাফেজ।